আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার আগুনে ঝাঁপ দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়ে পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু জানতেন, আমি যাকে ভালোবাসি তার হুকুমে যদি আমার মরণ হয় মরে যাব, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। তাকে খুশি করতে যায় যদি আমি মরতে হয় মরে যাব। ইউসুফ আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকবার অনেক কিছু দিয়ে পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে একটা বড় পরীক্ষা হলো সন্তান হতো না। আল্লাহর কাছে খালি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করলেন। দোয়া করতে করতে কবুল হয়েছে। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর বয়সে? ৮৬ বছরের বুড়া এই বৃদ্ধ বয়সে আল্লাহ পুত্র সন্তান দান করছেন। এই বৃদ্ধ বয়সে সন্তান পায়া খুব খুশি, সন্তানকে খুব বেশি আদর করে, খুব বেশি ভালোবাসে। তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলল, আল্লাহ আপনার বন্ধু তো দেখা যায় সন্তানের জন্য বেশি পাগল হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাক, সন্তানের পাগল না আপনার পাগল। सदक़ल्लाहुल आज़ीम। वक़ाल अस्हाबि रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, या रसूलल्लाहि मा हाज़िहिल अदाही? क़ाला सुन्नतु अबीकुम इब्राहीम अलैहिस्सलातु वस्सलाम। क़ालू फमा लना फ़ीहा या रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। قال لكل شعرة حسنة। قالوا فالصوف يا رسول الله صلى الله عليه وسلم। قال بكل شعرة من الصوف حسنة۔ وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচেই ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচেই ঘর। এই দুনিয়ায় আপন নাই রে, আপন হলো নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। যারা তোমার অতি আপন, তারাই তোমাকে পরাবে কাফন। যারা তোমার অতি আপন, তারাই তোমাকে পরাবে কাফন। অতি যতনে দিবে দাফন, অতি যতনে দিবে দাফন। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা
লা ইলাহা নম্রদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফেলিল নম্রদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফেলিল আগুন হল ফুল বাগিচা আল্লাহু আকবার বলেন আগুন হল ফুল বাগিচা একই খেলা তুমি দেখাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিল ইহতিরাম জনাবে সদর মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের পৌত পবিত্র ঘরে আগে আগে আসার তৌফিক যে রব্বে কারীম দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এতগুলি মানুষ যে আওয়াজ দিয়েছেন যারা এখনো আসতে পারে নাই বাড়িতে আছে তারা মনে করবে একজন লোক মনে হয় আমার সামনে নাই। আওয়াজটা জোরে দিলে যারা এখনো বাড়িতে আছে তারা বুঝতে পারবে অনেক লোকের আগমন ঘটেছে। এজন্য আবারও শুকরিয়া আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। জোরে বলেন প্রশংসা করেছি কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করলে লাভ না লস? কেউ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলা বান্দার উপর রাজি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার উপর রাজি খুশি হয় তার দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত দান করে সুবহানাল্লাহ। এবং রিজিকের মধ্যে বরকত দান করে, নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই ঈদুল আজহার দিনে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই দিনে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যত কঠিন পরীক্ষায় নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক আয়াতে আল্লাহ বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক
وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমরা কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাবো, আমরা বিপদে পড়ে গেলে কিভাবে আমরা আল্লাহর সাহায্য পাবো, এই বিষয়ে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন। তোমরা যদি এইভাবে দোয়া করতে পারো নিশ্চিতভাবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে আয়াতে কারিমাগুলি নাযিল করেছিলেন, আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويرزقهم إنك أنت العزيز الحكيم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা যা কিছু করো না কেন সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ঠিক কিনা বলেন? সকলের ঊর্ধ্বে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু এরপরেও ঘাবড়ায় যান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বুঝতেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমাকে যেইভাবেই পরিচালনা করুক না কেন আমি আমার পরীক্ষা দিতে কোনো বাধা নেই। যিনি সৃষ্টি করেছেন উনিই তো আমার রব, উনিই তো আমার সব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আত্মসমর্পণ করো, 100% আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি নত হও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আত্মসমর্পণ করো একমাত্র আল্লাহ তাআলার উপর, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ঠিক না বলেন? আত্মসমর্পণ করতে হবে কার উপরে? কাকে ভয় পাইতে হবে? যার উপর যত বেশি ভালোবাসা মানুষ তার উপর তত বেশি দুর্বল হয়। ঠিক না বলেন? যে যাকে যত বেশি ভালোবাসে মানুষ তার হুকুম তত বেশি পালন করে। ঠিক না? দুনিয়ার লাইনে কেউ যদি কোনো মানুষকে যদি এমপি সাহেব ভালোবাসে আর এমপি সাহেব যদি বলে রাত 3টার আগে আগে আমার সাথে তুমি সাক্ষাৎ করবা, এই মানুষটার ঘুম হবে? অপেক্ষায় থাকবে কখন যাব আমার ভালোবাসার মানুষের কাছে, আর আমাকে না জানি কি জন্য ডাকলেন, কি জানি উপহার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
হ্যাঁ ইব্রাহিম, তুমি আমার কাছে কমপ্লিট আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আপনার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। করেছি না করে ফেলেছি? করে ফেলেছেন। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উপরে কতটুকু আত্মসমর্পণ করেছেন, কতটুকু আপনাকে ভয় পেয়েছেন, কতটুকু আপনাকে ভালোবাসছেন, একটা পরীক্ষা হয়ে যাক। ফেরেশতারা বলছেন, আল্লাহ, আপনার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সম্পদশালী, অনেক সম্পদের মালিক। পরীক্ষা হয়ে যান, আপনার বন্ধু সম্পদের পাগল না আপনার পাগল? জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা চলছে। ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ পরীক্ষা নেন আপনি, তখনই বোঝা যাবে সম্পদের পাগল না আপনার পাগল। আল্লাহ তাআলা বললেন, তাহলে পরীক্ষা নাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে। জিবরাইল ফেরেশতা জীর্ণ শীর্ণ কাপড়, চিরা কাপড় পরে, ফকিরের বেশ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের দরজার পাশে বসে বসে আল্লাহ তাআলার নামের কবিতা, আল্লাহ তাআলার নামের প্রশংসার কবিতা পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা আমরা রমজান মাসে তারাবির 4 রাকাত পরে আমরা অনেকেই পড়ে থাকি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, মানে আল্লাহ তাআলার নামের প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হালকা হালকা শুনছেন, পুরোপুরি শুনেন নাই। ঘর থেকে বের হয়ে আসছেন, কে গো তুমি? এত সুন্দর আমার আল্লাহর নামের প্রশংসা করলাম, আল্লাহর নামের কবিতা আবৃত্তি করলাম, আর একবার শোনাও, আমার কলিজা ঠান্ডা করো। ফকির বেশে বলছেন, আর একবার শুনতে হলে বিনিময় দেওয়া লাগবে। বলেন না সুবহানাল্লাহ। বলে তুমি কি বিনিময় চাও? বলে আপনার পুরা সম্পদ যদি আমাকে দান করে দেন, আমি আল্লাহর নামের কবিতাটা আপনাকে আরেকবার শোনাবো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দেখে বললেন, ও ফকির, ঠিক আছে, খাতা কলম নিয়ে আসো, কাগজ নিয়ে আসো, আমি তোমাকে আমার সব সম্পদ দান করে দেব, তবু তুমি আল্লাহর নামের প্রশংসার কবিতাটা আরেকবার শোনাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের কবিতা শুনতে যায় সব সম্পদ দান করে দিয়েছেন। এরপরে আরেকবার কবিতা শুনছেন। শেষে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্যে। আপনি কি দুনিয়ার সম্পদের পাগল না আল্লাহর পাগল? সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি যদি পরীক্ষা নিতে চাই, আপনি কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? কয়জনে পাস করবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পাগল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলাকে কতটুকু পরিমাণ ভালোবাসা লাগে আমরা তো বুঝি না। আমরা না বুঝে অনেক সময় আল্লাহর নামের তাসবিহ পাঠ করি। এই যে আমরা মাঝে মধ্যে আশ্চর্য কিছু শুনে আমরা সুবহানাল্লাহ বলে থাকি, এটার পাওয়ার কথা আপনার জানা আছে? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালাম উনি যখন মিশরের বাদশা, দুর্ভিক্ষ যখন দেখা দিল, তার কাছে সকলে আসছে সাহায্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ঘটনা অনেক লম্বা, আপনারা অনেকেই জানেন, ইউসুফকে মারার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন, কুয়া থেকে বাঁচায়া মিশরের বাদশা বানায় দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। এবার যখন ত্রাণ দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের কাছে, তার ওই ভাইয়েরা, যেই 10 ভাই এবং তার আপন ভাই মিলে 11 জন আসছেন ত্রাণ নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তার ছোট ভাই বিনিয়ামিনকে দেখে চিনে ফেলছে।
চেনার ভেতরে একটা ঘটনা রয়েছে। বিনিয়ামিন প্রথমে চিনল তার ভাই ইউসুফ আলাইহিস সালামকে, দেখেই চিনছে। চিনে বলছে, হে ইউসুফ, আপনি মিশরের বাদশা, আমাকে আপনি প্রত্যেকের জন্য 3টা করে প্যাকেট বাজেট ছিল, এটা সরকারি প্যাকেট, 3টা করে প্যাকেট, 3টা 3 কেজি। তো বিনিয়ামিন বলছে যে আমাকে একটু বাড়ায় দিতে হবে। এই দুই ভাইয়ের মধ্যে আলোচনা চলছে। কিছু মানুষ আছে না, সিরিয়ালে দাঁড়ায় থাকতে অসহ্য হয়, পিছন থেকে একজন দাঁড়ায় বলছে, আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে 3টার জায়গায় 10টা দিতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ বলবেন। দুই ভাই কথা হচ্ছে, বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম। এর পিছনের লাইনে দাঁড়ায় একজনে বলছে, আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে 1 প্যাকেটের জায়গায় আমাকে 10 প্যাকেট দিতে আপনি বাধ্য। মুস্কি হেসে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, কে তুমি, কে তুমি, কি এমন তোমার পরিচয়? বলে যে আমার পরিচয় যদি আপনি শোনেন আপনি খুশি হয়ে যাবেন। বলে যে এবার তার সামনের সিরিয়ালে ভাইকে বললেন, একটু চাপো, আমার এত ভালোবাসার মানুষ, এত প্রিয় মানুষ, যার পরিচয় শুনলে আমি নিজেই নাকি আশ্চর্য হব, তাকে সামনে দাও। এবার আসছে, বলছে আপনার পরিচয় দেন। এবার এই সামনে থাকা যুবক বলছে, ইউসুফ, আপনি জুলাইকার চক্রান্তের শিকার হয়েছেন। ঘটনা আপনারা সবাই জানেন। জুলাইকা আপনাকে অপকর্মের জন্য আপনাকে দায়ী করে ফেলছিল। আসলে আপনি নিষ্পাপ, কিন্তু জুলাইকা আপনাকে অপরাধী সাব্যস্ত করেছিল তার স্বামীর সামনে। আপনার কোনো সাক্ষী ছিল না। হঠাৎ করে আপনি এক দুধের শিশুকে আপনি সাক্ষ্য বানিয়েছিলেন। আপনারা তো এই ঘটনা জানেন, জানেন না? ইনশাল্লাহ অনেকেই জানেন। বলছে আপনি একজন দুধের শিশুকে সাক্ষী বানিয়েছিলেন আপনার পক্ষে, আমি ছিলাম সেই দুধের শিশু। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধের শিশু যিনি সাক্ষ্য দিয়েছিল, এইভাবে সাক্ষ্য দিয়েছিল, ও মিশরের বাদশা আজিজ, ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ যদি চেরা থাকে তাহলে আপনার বিবি দোষী, আর জামার সামনের অংশে যদি চেরা থাকে তাহলে ইউসুফ দোষী। মূলত জামার পিছনের অংশেই চেরা ছিল। ঘর থেকে বের হয়ে আসার সময় জুলাইকা জামায় চাপ দিয়ে ধরেছিল, জামা ছিঁড়ে গিয়েছিল পিছনের অংশে। এই ছোট্ট দুধের বাচ্চার জবানবন্দি অনুযায়ী ও ইউসুফ, ওই দিন আল্লাহ আপনাকে মুক্তি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম 100টা প্যাকেট তার জন্য বরাদ্দ করছেন। সুবহানাল্লাহ। কয়শো প্যাকেট? সবাইকে দিচ্ছে একটা করে 3 কেজির 1 প্যাকেট। তার জন্য 100টা প্যাকেট বাজেট করলেন 300 কেজি। এবার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে একটা কঠিন কথা বলছেন, ও ইউসুফ, তোমার জীবনের, তোমার পক্ষে এই দুধের বাচ্চা একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, এই জন্যে তুমি খুশি হয়ে তাকে 100 প্যাকেট দান করলাম। আর আমার কোন গুনাহগার বান্দা যখন সুবহানাল্লাহ বলে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, আমি আল্লাহ ওই বান্দার উপর এত বেশি খুশি হয়ে যাই, বান্দা যা চায় আমি তাই দিয়ে দেই। সুবহানাল্লাহ জোরে বলে। বিষয়টা কি বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালামের একবার প্রশংসা করাতে 1 প্যাকেটের জায়গায় 300 প্যাকেট। আল্লাহ বলছে, ইউসুফ, আমার প্রশংসা যারা করে, আল্লাহর প্রশংসা যেমন সুবহানাল্লাহর মাধ্যমে আমরা বলি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পাক বলছেন, ইউসুফ, সুবহানাল্লাহর মাধ্যমে যারা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে সাথে সাথে তাদেরকেও আমি আল্লাহ পবিত্র বানায় দেই। এজন্য আল্লাহর উপরে কমপ্লিট আত্মসমর্পণ করা লাগবে। সব কিছু হয়
একমাত্র আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হয়ে থাকে। সম্মানিত শুধু ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার আগুনে ঝাঁপ দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়ে পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু জানতেন, আমি যাকে ভালোবাসি তার হুকুমে যদি আমার মরণ হয় মরে যাব, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। তাকে খুশি করতে যায় যদি আমি মরতে হয় মরে যাব। ইউসুফ আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকবার অনেক কিছু দিয়ে পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে একটা বড় পরীক্ষা হলো সন্তান হতো না। আল্লাহর কাছে খালি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করলেন। দোয়া করতে করতে কবুল হয়েছে। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করছেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর বয়সে? ৮৬ বছরের বুড়া এই বৃদ্ধ বয়সে আল্লাহ পুত্র সন্তান দান করছেন। এই বৃদ্ধ বয়সে সন্তান পায়া খুব খুশি, সন্তানকে খুব বেশি আদর করে, খুব বেশি ভালোবাসে। তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলল, আল্লাহ আপনার বন্ধু তো দেখা যায় সন্তানের জন্য বেশি পাগল হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাক, সন্তানের পাগল না আপনার পাগল। এই কঠিন মুহূর্তে পরীক্ষা চলছে। আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন, ইব্রাহিম তোমার এই দুধের শিশু এবং তোমার স্ত্রীকে নির্বাসনে দাও। এমন এক জায়গায় নির্বাসনে দেওয়া লাগবে যেই জায়গা ডানে বামে সামনে পিছনে কোনো মানুষের বসতি নাই, যেখানে কোনো মানুষ বসবাস করে না। বর্তমান যেই জায়গায় কানে কাবা, মক্কাতুল মুকাররম